আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিও টপিকটি আপনারা কিভাবে এক্সেল শিটের ইংরেজি নাম থেকে বাংলাতে কনভার্ট করতে পারবেন র্যান্ডমলি আর কি। সাপোজ ধরুন যে আপনার একটি এক্সেল শিটে 50টি নাম রয়েছে, আপনাকে সেই ইংরেজি 50টি নাম থেকে বাংলাতে করতে হবে। তাহলে আপনাকে ম্যানুয়ালি প্রত্যেকটি নাম বাংলাতে টাইপ না করে কিভাবে আপনি জাস্ট একটা কমান্ডের মাধ্যমেই সম্পূর্ণ নামগুলো ইংলিশ থেকে বাংলাতে কনভার্ট করে ফেলতে পারেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে, সেই প্রসেসটি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো এটি আমাদের অনলাইনে করতে হবে আর কি। হ্যাঁ, আমরা যদি অনলাইনে গুগল শিটে করি তাহলে আমরা এই ট্রান্সলেটরের অপশনটা পেয়ে যাব। এই কারণে আমরা অনলাইনে ব্রাউজার থেকেই করব। তো আপনারা চাইলে এখানে সরাসরি গুগল শিট এইভাবে টাইপ করতে পারেন যে গুগল শিট, এইভাবে আপনারা টাইপ করে এই যে গুগল শিট, আপনারা এখান থেকে এই যে স্প্রেডশিট, এই যে আমাদের এখানে এই নতুন শিটটা এইভাবে আপনারা তৈরি করতে পারেন। সাপোজ আপনি এখানে নেম, এখান থেকে নেম এবং এখানে সাপোজ ধরেন ট্রান্সলেট, এটা টাইপ করলাম। এখন এখানে আপনি লিখলেন রহিম, তারপরে সাপোজ করিম, আবুল, যদু, মধু, কদু, হোয়াট এভার, যে কোনো নাম হতে পারে। তো আপনি কিভাবে এটাকে এখন ট্রান্সলেট করবেন, এটার জন্য সাপোজ আপনারা এই দুইটাকে সিলেক্ট করলেন। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এই দুইটাকে আমি সিলেক্ট করে নিলাম এবং আমি এখানে এই ঘরে আগে আমরা এখানে কমান্ডটা লিখে নিই। ইকুয়াল দিলাম, দেওয়ার পরে জি ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট লিখবো আমরা। হ্যাঁ, গুগল ট্রান্সলেট লেখার পরে দেখুন যে এখানে অপশনস এসেছে টেক্সট, তারপরে কমা দিয়ে সোর্সের ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজ থেকে কনভার্ট করতে চাচ্ছেন সেইটি, এবং টার্গেট ল্যাঙ্গুয়েজ, এবং কোন ল্যাঙ্গুয়েজ থেকে কোনটাতে আপনি কনভার্ট করতে চাচ্ছেন। সাপোজ এখানে ইংরেজি থেকে বাংলাতে করতে চাচ্ছেন, এখানে ইংরেজিটা হবে এবং 2 নম্বরে বাংলা হবে। অথবা ধরেন যে আপনি এখানে জার্মানি থেকে ইংলিশে করতে চাচ্ছেন, তাহলে প্রথমে জার্মান হবে এবং পরবর্তীতে ইংলিশ হবে। আমি যেহেতু ইংলিশ থেকে বাংলাতে করতে চাচ্ছি এবং আমি চাচ্ছি যে এই যে এ নাম্বার যে এটা আছে এইটা আমি, তো সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করে দিলাম। A2 থেকে আমার এই ট্রান্সলেটরটা হবে আমার এই রহিম নামের যে অপশনটি রয়েছে এখান থেকে। আপনাদের যদি পরবর্তীতে হয় বা প্রথমে হয় তাহলে আপনি প্রথম সেই ঘরটি সিলেক্ট করুন। এরপরে আমাদের যে ফরম্যাটটি ছিল আমরা এখানে কমা প্রেস করব। এই যে দেখুন টেক্সটের পরে যে একটা কমা রয়েছে, এরপরে আমাদের কি করতে হবে, কোটেশন দিতে হবে। কোটেশন দেওয়ার পরে আমাদের এখানে ইএন, আমরা যেহেতু ইংলিশ থেকে বাংলাতে করব, তারপরে আবার কমা দেব এবং পরবর্তীতে দেখুন 2 নাম্বারটাতে কমা দেব, কমা দিয়ে বিএন আমরা শর্ট ফর্মটা দিয়ে দেব এবং ফাইনালি এসে দেখুন যে এখানে যে ফার্স্ট ব্র্যাকেটটা ওপেন আছে সেটা আমরা ক্লোজ করে দেব এখানে। তো ক্লোজ করে দেওয়ার পরে আমরা ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করলে দেখুন যে আমাদের এখানে এই যে রহিম, এই রহিম থেকে এই রহিমটা চলে এসেছে। তো আমাদের যেহেতু এইখানে আমাদের কমান্ডটি রয়েছে, আমরা যদি এইখানে এই শিটে যত এই কলামে বা রোতে যতগুলো নাম রয়েছে সবগুলোকেই আমরা ট্রান্সলেট করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি যেখানে কমান্ডটা লিখেছি সেখানে এইভাবে আমি সেটা সিলেক্ট করলাম এবং এখানে দেখুন এই যে একটা ডটের মতো আইকন রয়েছে, এখানে আমি যখন মাউস নিয়ে যাচ্ছি এরকম যেই চার কোণার মতো যে একটি আইকনটা আসছে, আমরা এখান থেকে জাস্ট মাউসে ক্লিক করে
একটু নিচের দিকে টান দিয়ে আপনার যতটুকু প্রয়োজন, নিচে আপনার যতটুকু থাকবে ঠিক ততটুকু আপনি নিয়ে এসে এভাবে ছেড়ে দিবেন। তাহলে দেখুন যে এখানে রহিম, করিম, আবুল, জডু, মডু, কদু এইভাবে চলে এসেছে এবং বাকিগুলাতে কোনো ভ্যালু নেই বা নাম না থাকার কারণে এখানে এরকম ইরর দেখাচ্ছে বা এই ধরনের ভ্যালু এসে আছে, ফাঁকা ইউনিটি দেখাচ্ছে আর কি, খালি আছে। তো আমি এখানে যদি ধরুন যে আমার নাম লিখি মুরাদ এবং বাইরে যদি ক্লিক করি তাহলে দেখুন যে মুরাদ চলে এসেছে। তারপরে এখানে সাপোজ ধরুন আমি ইউটিউব লিখলাম, রেখে বাইরে ক্লিক করলাম, দেখুন যে ইউটিউব চলে এসেছে। এরপরে ফেসবুক চলে আসবে। তো এইভাবে আমাদের সাপোজ ধরুন যে আমাদের ব্লগের নাম টেক ইনফো এআই আমরা দিলাম, এখানে টেক ইনফো এটা দেখাচ্ছে আর কি। হ্যাঁ, তো এইভাবে আপনারা চাইলে খুব সহজেই যারা বাংলাতে কনভার্ট করতে চাচ্ছেন বা ট্রান্সলেট করতে চাচ্ছেন, আপনারা প্রত্যেকটা নাম লিখে না করে এইভাবে জাস্ট এই একটা কমান্ডের মাধ্যমে আপনারা এটি করতে পারেন চাইলে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। এটি দেখে আপনারা আপনাদের গুগল যে শিট রয়েছে সেই শিটে কিন্তু এই কাজটি করতে হবে আপনাকে। এই ট্রান্সলেট যেটা অপশনটি রয়েছে গুগল ট্রান্সলেটের, এছাড়া আপনারা লোকালি এটা পাবেন না। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই অনলাইনে করবেন এটি। আর তার সাথে আপনাদের কি আরও একটি বিষয় জানিয়ে রাখি, আপনারা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এখনও, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, তাহলে নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।